বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 10 টাকা সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের হেলদি এবং টেস্টি রেসিপি, যেটা কি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আর বাচ্চারা এটি কিন্তু ভীষণই পছন্দ করবে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের সবজিও দেওয়া থাকবে, যেটা কি একদমই হেলদি ভাবে তৈরি হবে। তো বন্ধুরা, সবার প্রথমে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি, তার সাথে নিয়ে নিলাম সেই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ টক দই। তো দিয়ে দিলাম সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ জল। অবশ্যই মেজারমেন্টগুলো ঠিকঠাকভাবে রাখবেন, তবেই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ চিনি। যারা ডায়েট করছেন বা যারা হেলদিভাবে তৈরি করতে চাইছেন তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিলে হালকা একটু টেস্ট খুবই ভালো আসে, তবে কিন্তু মিষ্টি হবে না। তো এবার একটি বোলের মধ্যে নামিয়ে নিলাম। এবার একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে 10 মিনিট মতো। এতে করে সুজিটা আরও একটু ফুলে যাবে, তাহলে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু জল দেবেন না, তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি, 4 কোয়া রসুন নিয়ে নিচ্ছি এখানে, একটি কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের টেস্ট বুঝে দেবেন। দিয়ে খুব সুন্দর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, টমেটো থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। নিরামিষ তৈরি করতে চাইলে পেঁয়াজটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটি মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা গ্রেট করে দিচ্ছি। এখানে একটি ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ। এছাড়াও আপনারা ছোট ছোট বাঁধাকপি কুচি করে দিতে পারেন, বা ফুলকপি কুচি করে, বা এখানে ছোট ছোট বিনস কুচি করেও দিতে পারেন। বা আমি এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি তার মধ্যে যদি আপনাদের কাছে না থাকে সেটি কিন্তু আপনারা স্কিপ করে দিতে পারেন, তাও খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। টমেটোর পেস্ট থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। আমি এখানে যে পরিমাণে নিয়েছি সুজি, তার জন্যই কিন্তু এই সমস্ত উপকরণগুলো এর জন্য একদমই পারফেক্ট। তো এবার চলে যাব, যে সুজিটা আমরা রেস্টে রেখেছিলাম সেটি 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নেব, আর দেখিয়ে দিচ্ছি আপনাদের আগের তুলনায় কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে সুজির ব্যাটারটা। দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবেই কিন্তু আমাদের ঘনত্ব রাখতে হবে। এর থেকে বেশি কিন্তু পাতলা করলেও চলবে না, আবার এর থেকে বেশি একটু ঘন করলেও চলবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো ইনো। আপনারা চাইলে এখানে হাফ টিস্পুন বেকিং সোডা দিতে পারেন। ইনোটা দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ফেটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা ফ্লাফি তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের হেলদি নাস্তার রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সমস্ত নাস্তাগুলো আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। বা কিছু নাস্তার রেসিপি বা কিছু ডিনারের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের এখানে তো ব্যাটারটা সম্পূর্ণ তৈরি। এবার চলে যাব নাস্তাগুলো তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের উপরে দিয়ে দিলাম একটি ছিদ্রযুক্ত থালা। তার উপরে দিয়ে দিচ্ছি আগে থাকতে তেল ব্রাশ করে রাখা 4টে বাটি। বাড়িতে যে রেগুলার ব্যবহার করি বাটিগুলো আমি সেগুলোই নিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো সাইজের বাটি থাকবে সেগুলোই নেবেন। চেষ্টা করবেন একটু একই সাইজের বাটি নেওয়ার, তাহলে কিন্তু নাস্তাগুলো একই রকম দেখতে লাগবে। আর ছোট হলে বা বড় হলে অসুবিধা কিছু নেই। এবার প্রথমে এক একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে নিচ্ছি। 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। সমস্ত বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে মাত্র 2 মিনিটের জন্য এটিকে স্টিম করে নেব। তো 2 মিনিট মতো স্টিম করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি। তো ঢাকাটা তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ যে আগে থাকতে সবজি এবং টমেটোর মিশ্রণটা। তো চারটির মধ্যে আমি সমস্ত মিশ্রণটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি সমানভাবে। অবশ্যই কিন্তু উপরটা একটু শুকিয়ে যাওয়ার পরেই দেবেন, কাঁচা থাকা অবস্থায় কিন্তু দেবেন না, তা না হলে কিন্তু একসাথে মিশে যাবে। আর অবশ্যই মনে রাখবেন কিন্তু প্রথম অবস্থায় খুব বেশিক্ষণ ধরে স্টিম করবেন না, মাত্র 2 মিনিটের জন্য স্টিম করবেন, তাতেই কিন্তু উপরে সারফেসটা শুকিয়ে আসবে। তারপরে সবজির মিশ্রণটা দিয়ে আবার উপর থেকে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এটিকে আমাদের পুরো ঢাকা দিয়ে দিতে হবে। তো
তো যে পরিমাণ আমি এখানে ব্যাটার নিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই 4টে নাস্তা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। আপনারা যদি আরও একটু বেশি করতে চান সেক্ষেত্রে কিন্তু সুজির পরিমাণটা এবং টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। উপর থেকে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও আরও একটু স্পাইসি লাগবে। আবারও উপর থেকে ঢাকা চাপা দিয়ে আর 5 মিনিটের জন্য স্টিম করে নেব। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এটি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতো স্টিম হয়ে যাওয়ার পর আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে বাটিটা একদম পুরো ভর্তি হয়ে গেছে আর উপরটাও কিন্তু শুকিয়ে গেছে। এই নাস্তাগুলো আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা করে নিয়ে বাটি থেকে নামিয়ে নেব। তো হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চামচের পেছন দিক দিয়ে বা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। হালকা একটু সাইডগুলো চেপে ছাড়িয়ে দেওয়ার পর উপর করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এগুলো বেরিয়ে এসছে আর দেখতেও কত দুর্দান্ত লাগছে। আর বন্ধুরা, এগুলো কিন্তু আপনারা শুধু শুধু এমনিও খেতে পারেন বা এগুলো আপনারা চাটনি দিয়েও খেতে পারেন। আর এগুলো আপনারা কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েও খেতে পারেন। তবে আমি এগুলো হালকা করে একটু ভেজে নিয়ে পরিবেশন করব, তাতে করে খেতে আরও খুব ভালো লাগবে। তো অপরদিকে একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে কিন্তু এগুলো ভাজলে ভীষণ টেস্ট লাগে। আর আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়ে বা রিফাইন তেল দিয়েও ভেজে নিতে পারেন। ঘিটা দিয়ে দেওয়ার পর চারিদিকে একটু ছড়িয়ে নেব। তারপর ঘিটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে, 1 চামচ পরিমাণ কসুরি মেথি। কালো জিরে এবং কসুরি মেথির কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসবে এই নাস্তার মধ্যে। দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার পর এবার এর মধ্যে এক একটা করে নাস্তা দিয়ে নেব এবং উল্টে পাল্টে এগুলোকে হালকা করে ভেজে নেব। তবে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে, তা না হলে পুড়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমার মিনিট খানিকের মধ্যেই উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আরেকটা বাকি ছিল, সেটিকেও ভেজে নেব সেম পদ্ধতিতে। তো সমস্ত নাস্তাগুলো ভেজে নেওয়ার পর এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন দেখতে এতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। এগুলোকে আপনারা সুজির স্টিম বার্গারও বলতে পারেন। এবার আপনাদেরকে ভেতর থেকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে ঠিক কতটা জালিদার এবং স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়। আর দেরি না করে ঝটপট করে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এগুলো কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদের কিন্তু টিফিনেও দিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।